40,000 টাকা করে এমএলএ মন্ত্রীদের মাইনে বাড়িয়েছিল। আমি একমাত্র প্রতিবাদ করেছিলাম যে এমএলএ মন্ত্রীদের যদি এত মূল্যবৃদ্ধির জন্য মাইনে বাড়ে, যারা পার্শ্ব শিক্ষক সরকারি কর্মচারীদের তাদের হকের দিয়ে হিসাব থেকে তারা বঞ্চিত হচ্ছে। ইভেন আমি বিধানসভাতে গিয়ে আমি আমাদের যারা পার্শ্ব শিক্ষক সহ যারা এমএসকে এসএসকে শিক্ষাবন্ধু এনএসপিএফ যারা আছেন, এই ধরনের যারা আছেন, তাদের প্রত্যেকের জন্য আমি দাবি তুলেছিলাম যে সমকাজে সমবেতনে যেটা বলা আছে তার ব্যবস্থা করতে। এবং ইভেন আমার কাছে যে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল আজকে এতে আসার জন্য, যে দাবিগুলো রেখেছে তার দাবির সাথে আমি সহমত। কারণ যে ন্যূনতম যে 26,000 টাকার কথা বলা আছে, এদিকে আমরা যারা এমএলএ আছি মন্ত্রী আছে, তারা বর্তমান বাজার মূল্যের কথা ভেবে তাদের মাইনেটা বাড়িয়ে নিতে পারলাম। কিন্তু যারা 10 বছর 15 বছর 20 বছর চাকরি করছে, তাদের 8,000 টাকা 10,000 টাকায় কিভাবে তাদের সংসার চলবে কিভাবে আজকের দিনে? এটা অবশ্যই বাড়াতে হবে। এদের সমকাজের সমবেতন সুপ্রিম কোর্ট যে নির্দেশনা আছে সেটা সরকারকে মানতে হবে। 12 বছর ধরে বঞ্চিত সেটাই তো প্রশ্ন। এনাদের তো আজকে এখানে আসার কথা নয়, বাধ্য হয়ে তাদেরকে এখানে রাস্তায় নামানো হচ্ছে। কেন? 2011 সালে মুখ্যমন্ত্রীর মাইনে ছিল 7,000 টাকা মতো, আর তখন এদের শিক্ষকদের 7,200 ছিল। আজকে এটা মুখ্যমন্ত্রীর মাইনে লক্ষাধিক হয়ে গেল, আর এদের 7,000 থেকে বেড়ে 10,000। মানে এই যে বৈষম্য, এটা বৈষম্য হচ্ছে। তো এই যে ক্লাস ভাগ হয়ে যাচ্ছে, এই যে শ্রেণী ভাগ হয়ে যাচ্ছে, এর ফলেই তো আমরা আর্থিকভাবে দুর্বল হয়ে যাচ্ছি। মুখ্যমন্ত্রীর মাইনে যদি বাড়তে পারে, এমএলএদের মাইনে যদি বাড়তে পারে, মিনিস্টারদের মাইনে যদি বাড়তে পারে, সাথে সাথে যারা ভোট দিয়ে মিনিস্টার তৈরি করলো, এমএলএ তৈরি করলো, তাদের মাইনেটা, তাদের সম্মানিটা কেন বাড়বে না? এই বৈষম্য তো বন্ধ করতে হবে। বিধানসভা যাচ্ছিল রুট পরিবর্তন করে দেওয়া হলো, কি করে মানে কি দেখুন, এই আজকে আমি আমার 2:30 থেকে বাজেট আছে, আমি আজকে কিছুক্ষণ থাকতে পারছি না। কিন্তু এখানে যারা নেতৃত্বরা আছে তাদের ডাইরেকশনে তো চলবে, তার বাইরে তো আমিও নয়। তারা যে ডাইরেকশন দেবে সেভাবে চলবে। একটা প্রতিদিন কলকাতায় প্রতিবাদ করতে হচ্ছে না, সরকার চলছে না, এটা সার্কাস চলছে। ফলে আজকে যার যেখানে ডিউটি থাকার কথা, সেই ডিউটি ছেড়ে এসে তাকে কি করতে, তার হকের জন্য আওয়াজ তুলতে হচ্ছে। আপনি বাজেটের কথা বলছেন, বাজেটে কি করবে? খুব বেশি হলে দেখবে, এখন বাজে কথা, আর 2:30 থেকে বাজেট পেশ হবে, কি করবে? খুব বেশি হলে দেখবে ন্যূনতম 500,000 টাকা হাতে ধরিয়ে দেবো হয়ে গেছে। কিন্তু এটাতে কি সমাধান হয়? সুপ্রিম কোর্টে 31শে মার্চ পর্যন্ত, মানে এর মধ্যে 25% কি বলবেন? এখন আমি যে এই যে ঐতিহাসিক রায় আমি সুপ্রিম কোর্টে মেনে নিতে পারছি না। আমি নিজে সরকারি কর্মচারী না হওয়ার পরে বলছি, এর আগে 4 সপ্তাহ টাইম দিয়েছিল, সেটা করেনি। তার বিরুদ্ধে কোর্ট কমপ্লেন বা তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েছে আমি দেখতে পাইনি। এটাতে কি আছে? বিগত সরকারের আমলে যেই ডিএর কথা বলেছিল, সে তার 25% মিটানোর কথা বলেছে। এটাতে কিছুই নয়। আমরা যদি সুযোগ পাই, কেন্দ্রীয় সমাহারে ডিএর ব্যবস্থা আমরা করব। লাস্ট প্রশ্ন এটা রয়েছে যে বলা হচ্ছে 31শে মার্চ অব্দি মানে তদন্ত কমিটি রয়েছে, আদৌ মানে সেই সময় কি সরকার নিয়ে বারংবার বিরোধীরা প্রশ্ন তুলছেন আপনারাও যে আদৌ থাকবে কিনা? দেখুন, 2011 সালে একজনের মাথা পিছু ঋণ ছিল 12,000 টাকা, আর আজকের ডেটে প্রায় 72,000 টাকা। তাহলে বুঝতে হবে যে কিভাবে মানুষের মাথায় ঋণ চাপিয়ে দিচ্ছে। টাকাগুলো এদিকে সাধারণ যারা সমাজের বুথ লেভেলের স্তরে যারা কাজ করে, তাদেরকে কাজ করতে, তাদের সাম্মানিক দেওয়া হচ্ছে, যার টাকাটা লুটে দিচ্ছে। বলতে পারছি না, এখন দেখা যাক কি হয়। বাংলার মানুষের স্বার্থে হবে না, ভোটের স্বার্থে হবে বাজেট। লাইভ আছে।